a real friendship. Great friend, my great friend. দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নতুন অগ্নিগর্ভ পরিস্থিতির সূচনা হতে যাচ্ছে? বিশ্বজুড়ে উগ্রবাদ ও চরমপন্থার উত্থানের এই অস্থির সময়ে ভারতের মাটিতে যৌথ মারণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের তোড়জোড় গোটা অঞ্চলের নিরাপত্তার সমীকরণকে এক নজিরবিহীন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবার ভারতের উচ্চ পর্যায়ের এই সামরিক বোঝাপড়াকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে গভীর উদ্বেগের দানা বেঁধেছে। এটি কি নিছক কোনো বাণিজ্যিক চুক্তি, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো সুদূর প্রসারী ও বিপজ্জনক কৌশল? ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার তামির ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র যৌথভাবে তৈরির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরাসরি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ভারতের বিশাল ভূখণ্ড ও জনবলকে কাজে লাগিয়ে ইসরায়েলি সামরিক প্রযুক্তির এই স্থায়ী ঘাঁটি তৈরির বিষয়টি যে অঞ্চলে উত্তেজনার পারদ চরমে তুলে দেবে তাতে কোনো সন্দেহ নেই। এনডিটিভির তথ্য অনুযায়ী রাফায়েল ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা শুরু করেছে, যার লক্ষ্য কেবল ক্ষেপণাস্ত্র উৎপাদন নয়, বরং সংকটকালে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই সম্পর্কের নেপথ্যে কাজ করছে মোদি ও নেতানিয়াহুর এক অদ্ভুত ও কৌশলগত মেলবন্ধন। বিশ্বমঞ্চে মানবাধিকার লঙ্ঘন এবং জাতিগত নিপীড়নের অভিযোগে কোণঠাসা এই দুই রাষ্ট্র যেন অস্তিত্ব রক্ষায় একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। সম্প্রতি তেল আবিব সফরে গিয়ে মোদির ইসরায়েলকে পিতৃভূমি বলে সম্বোধন এবং নেতানিয়াহুর ভারতকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করা তাদের এই চরম ঘনিষ্ঠতা আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই রসায়নের মূল লক্ষ্য হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অত্যাধুনিক মারণাস্ত্রের সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা। সবচেয়ে আশঙ্কাজনক হল কাশ্মীরের রাষ্ট্রীয় নিপীড়নের ব্যবহৃত কৌশল ও ভারতের বিভিন্ন রাষ্ট্র বুলডোজার ও নজরদারি প্রযুক্তি হুবহু ইসরায়েলের গাজা ও পশ্চিম তীরের মডেলের প্রতিরূপ। সামরিক বিশ্লেষকদের সতর্কবাণী, ভারতের মাটিতে এই মারণাস্ত্র উৎপাদন মূলত পাকিস্তান ও চীনের সাথে সীমান্ত উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেবে। এই যৌথ ব্লুপ্রিন্ট কি দক্ষিণ এশিয়াকে রক্তক্ষয়ী সংঘাতের অতল গহ্বরে টেনে নিয়ে যাবে? বিশ্ব সম্প্রদায় কি এই চরমপন্থার মহড়া রুখতে কার্যকর কোনো পদক্ষেপ নেবে, নাকি এই অস্থিতিশীলতা নতুন কোনো যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছে?